আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাকে সুস্থ রেখে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছ থেকেই অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা করা উচিত ছিল, মানে আপনাদের আপলোড দেওয়া উচিত ছিল গতকাল। কিন্তু আমরা ভিডিও করে রেখেছিলাম, কিন্তু এডিট করা সম্ভব হয়নি। মানে যার বাসাতে কাজ, মানে আমার বাসাতে ইফতারি আয়োজন হচ্ছে, আমার প্রচুর পরিমাণ কাজ করতে হয়েছে। এই কারণে আমি ক্লান্ত হয়ে গেছি ইফতার নেওয়ার পরে, মানে কাজ টাজ করার পরে। এখানে আমি আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি, এই কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ক্ষমা করে দেবেন দয়া করে। কারণ আপনারা জানেন, যার পাশে সে কোনো আয়োজন হয় তার কত পরিমাণ পরিশ্রম করতে হয় আর কত পরিমাণ কি খাটাখাটনি করা লাগে। এই কারণে আপনাদের ভিডিও দিতে পারিনি, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ক্ষমা করে দেবেন আমাকে। তো আমাদের বাসাতে আজ ইফতারের আয়োজন করা হয়েছে। তো আমরা গতানুগতিকভাবে বা সচরাচর আমরা আলুর ঘাটি দিই। আর আমাদের উত্তরবঙ্গে বাগমা রাজশাহীতে এখানে আলুর ঘাটি বেশি প্রচলিত, মানে বিখ্যাত বলা যায়। মানে 88% মানুষই এই আলুর ঘাটি দেয় আমাদের এখানে ইফতারি করে। তো আমরা ইফতারি করতেছি, আলুর ঘাটি দেয়। তো আলুর ঘাটি আমরা আগে ছিলে নিছি, মানে যা আলুর ঘাটি প্রথমে তুলে দিয়ে সিদ্ধ করা লাগে। সিদ্ধ করার পর সিরিয়ে নেওয়া লাগে। সিরিয়ে নেওয়ার পরে আলু, যেটা আমরা মথা বলি বা ডলা, আলু ডলে নেওয়ার পরে ওরা রেখে দিই কিছুক্ষণ। তো আলু ডলা শেষ, তারপরে আমরা মশলা, যেগুলো আলু সিদ্ধ করার জন্যে বা আলু ঘাটার জন্য যেগুলো মশলা লাগে, ওগুলো মশলা বেটে নিছি, যেগুলো কেটে নেওয়া লাগবে কেটে নিছি, নিয়ে রেখে দিছি। কারণ আমরা এটা পাক করবো জোহরের নামাজ পড়ার পরে, তাছাড়া এত আগে ভাগে পাক করা যাবে না। এখন বাজে 10টা, এখানে আমরা দিয়ে বলেছি টাইমটা। তো জোহরের পরে আমরা তুলে দিই, বা জোহরের আগে বা 12টার দিকে তুলে দেয়, বা 12টার পরে এরকম টাইমে এই আলু ঘাটি তুলে দিতে। এই আলু ঘাটি সচরাচর 3 থেকে 4 ঘন্টা এটা জাল দেওয়া লাগে, মানে যত জাল দেয় তত সুস্বাদু হয়। তো আমরা আলু ঘাটির জন্য যেগুলো মশলা, ওগুলো কেটে নিয়েছি, বেটে নিয়েছি। তারপরে মাছ, তো মাছটা ছিল সিলভারের। তো দেখি 2টা মাছের ডিম আছে, তো ডিমটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো তারপরে আলু যেগুলো আমাদের বাটা ছিল বা ডলা ছিল যেটা বলি, ওটা আমি ছোটো ভাই বলেছি, এটা ভাগ করে নেব। কারণ আমরা 2 সাসপিন আমরা যেটা বলি, বা 2 পাত্র, এই 2 পাত্রতে রাখবো। তো বললাম যে সেম পরিমাণ ভাগ করে নেও। তো ছোট্ট ভাই ভাগ করে নিল। তারপরে আমি এখানে আসলাম, এসে প্রথমে কড়াইয়ে দিলাম তেল, তারপরে দিলাম আপনার পেঁয়াজ রসুন, মানে যত ধরনের মশলা আছে এই তেল দেওয়ার পরে দেওয়া লাগে। যদি তেল দেওয়ার আগে দিই তাহলে ওটা কড়াইয়ের নিচে লেগে যাবে বা সাসপেনের নিচে লেগে যাবে, তখন নষ্ট হয়ে যাবে, তা পুরোটাই নষ্ট। এখানে আগে তেল দেওয়া রাখবে, দেওয়ার পরে ওগুলো মশলাপাতি যা আছে সব দিয়ে নিব। দেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, মার্শাল্লাহ মার্শাল্লাহ, অনেক সুন্দর কালার এসেছে। আর অনেক ঘ্রাণও বাড়াচ্ছে, প্রচুর পরিমাণ ঘ্রাণ। তো তারপরে মাছ, মানে ভাগ করে নিচ্ছি। মাছও যেহেতু 2টা কড়াই, 2 জায়গাতেই দেওয়া লাগবে, এক জায়গার তো দেওয়া যাবে না। তো কড়াই নেওয়ার পরে আমরা সাসপিন যেটা বলি, সাসপিনে ঢেলে দিলাম। তো দেওয়ার পরে আগে পানি দিয়ে ধার দিয়ে যেগুলো মশলা লেগে আছে ওগুলো ধুয়ে দিচ্ছি, কারণ না দিলে ওগুলো লেগে যাবে সাসপিন বা কড়াইয়ের ধারিতে, তো নষ্ট হয়ে যাবে জিনিসটা। তো দেওয়ার পরে আমাদের ওটা ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম যেন হয়ে যায়, মানে সিদ্ধ হয় এই আপনার মাছটা। তো মাছটা সিদ্ধ হওয়ার পরে আমরা মানে একটু লাড়লাম, লেয়ার পরে দেখলাম ভেঙে গেল সব। তারপরে আলু দিলাম, দেওয়ার পরে আলুর ঘাটিটা 3 থেকে 4 ঘন্টা স্বাভাবিক জাল দেওয়া লাগে। জাল দিলে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, আর অনেক পরিমাণ ঘ্রাণ বাড়াচ্ছে আলুর ঘাটির। তো আপনারা জানেন, মানে যার বাসাতে ইফতারি বা যে কোনো আয়োজন হোক, তার কত পরিমাণ পরিশ্রম করা লাগে। এই কারণে আপনাদের ভিডিওটা দিতে পারিনি গতকাল। আর সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবার ব্যবসাতে বারাকা দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।